এখানে প্রচুর পরিমাণ বাড়ি ভবনে আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো কোটা বিচ। এই মুহূর্তে আমরা চলে এসেছি কোটা বিচে। কোটা বিচ আমরা একটু দেখব, এনজয় করব আর আপনাদেরও দেখাবো। কোটা বিচে আপনাদের সুস্বাগতম। পিছনেই রয়েছে ইন্ডিয়ান ওশেন, প্রচণ্ড ঢেউ। এটা সার্ফিংয়ের জন্যে একদম খাঁটি জায়গা। প্রচুর লোক সার্ফিং করছে। এখানে সমুদ্র ভীষণ উত্তাল। ফরেনার্সরা এখানে সার্ফিং করছে। আপনিও ইচ্ছা করলে এখানে সার্ফিং করতে পারেন। আমরা এখন চলে এসেছি যেখানে সব শিল্পীরা নিজের হাতে সব বালিনিস ওয়ার্ক করছে এবং কাপড়ে তারা বিভিন্ন রকম প্রিন্ট করছে, বিভিন্ন রকমের প্রিন্ট দেখাচ্ছে। ট্র্যাডিশনাল ওয়ে এরা বিভিন্ন রকম জিনিসের প্রিন্ট করছে। এটা ওপেন ফ্রি ডেমো ওনারা দেখাচ্ছেন এবং ভেতরে এদের প্রোডাকশন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোয়া গজ কেভ বা এটাকে অন্যথায় বলে এলিফ্যান্ট কেভ। তো বন্ধুরা, এখন বৃষ্টি পড়ছে আর টেগালাং রাইস টেরেস ভেতরে যাওয়ার সুযোগ হয়তো হবে না, তবে উপরের থেকে যতটা সম্ভব আমি আপনাদের দেখাবো। উপরের থেকে যতটা সম্ভব আমি আপনাদের দেখাবো। আমরা পৌঁছে গেলাম গোয়া গজ কেভ বা এলিফ্যান্ট কেভ। এটা হচ্ছে এন্ট্রি, আর এর জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য 50,000 ইন্দোনেশিয়ান রুপাইয়া। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি। এখন আমরা এর ভেতরে গেটে টিকিট দেখিয়ে প্রবেশ করব। আমরা এখন দাঁড়িয়ে আছি বালির এলিফ্যান্ট কেভে বা গোয়া গজ কেভ। এটাকে এলিফ্যান্ট কেভ বলে, গোয়া গজ কেভ। চলুন ভিতরে চলছি, ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। গোয়া গজা কেফের ভেতরের সাইড, ইনসাইড সিনারি। বেশি দূর নয়, অল্প একটু। আমাদের দেশে অজন্তা এলোরাতে যেমন বিভিন্ন রকমের সিনারি আছে, লাগানো আছে ঐতিহ্য, এখানে তেমন কিছু নেই। শুধু প্লেন একটা গুহ, প্লেন কেভ। ভেতরে কিছুই নেই, কোনো কারুকার্য নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো আর্কিটেক্ট নেই। যাই হোক, এসছি যখন দেখতেই হবে, তো আপনাদের দেখালাম এটা গোয়া গজা কেভ। আমরা চলে এসেছি এবার তীর্থয়াম্পুল টেম্পল। তো তীর্থয়াম্পুল টেম্পলের ঢুকতেই প্রথমে একটা মনুমেন্ট রয়েছে। তীর্থয়াম্পুল টেম্পলকে হোলি স্প্রিং টেম্পলও বলা হয়।
জানা যায় যে এখান থেকে স্প্রিং ওয়াটার বের হয়, সেটা হচ্ছে পবিত্র। আমাদের যেরকম গঙ্গা, সেরকম গঙ্গার মতো এটা যে পবিত্র জল। এখানে বহুত তীর্থযাত্রী, বহুত ভ্রমণার্থী এখানে তীর্থ টেম্পলের ভেতরের দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি। এখন এখানে উবুদে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই আমরা দর্শন করছি তীর্থা অ্যাম্পুল টেম্পল। এটা হচ্ছে মূল টেম্পলটা। হচ্ছে গেট, যে গেটের সামনে বালিনিস লোকেরা তাদের শ্রদ্ধা অর্পণ করছে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে। এই পবিত্র জলে এদেশের লোকেরাও তো বটে, তবে বিদেশি পর্যটকরাও এই হোলি জলে স্নান করছেন, শুদ্ধিকরণ করতে, মনকে শুদ্ধ করতে, শান্ত করতে। এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। আমরা এবার পৌঁছে গেলাম টেগালালং রাইস টেরেস, মানে ধানের ক্ষেত বিভিন্ন স্তরে এখানে এখানে সাজানো অবস্থায় আছে, সেটা দেখার জন্যে আমরা এখানে এসেছি। টেগালং রাইস টেরেস এর এন্ট্রি হচ্ছে এটা, আমরা ভিতরে ঢুকবো। তো এটা হচ্ছে রাইস টেরেস, মানে বিভিন্ন স্তরে সাজানো ধানের ক্ষেত। এটা আমাদের দেশেও আছে, পাহাড়ি অঞ্চলে। টেগালালং রাইস টেরেস। তো বন্ধুরা, এটা দেখে বেশ মজাই লাগছে, আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এখন বৃষ্টি পড়ছে, সেই জন্য আর নিচে যাওয়া সম্ভব হলো না, তো উপরের থেকেই যতটা সম্ভব আমরা দেখে নিলাম। হ্যাঁ, আমরা এখন উবুদে পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন আমি আমার হোটেলের সামনেই আছি। হ্যাঁ, আর উবুদে যে আমার হোটেল, তার নাম রিনা উবুদ। তো এই রুমটা কীরকম সেটা আপনাদের একটু দেখাবো। এই হলো আমাদের রুম, হোটেল রিনা উবুদ। রুমটা বেশ বড় সড়ই আছে। একটা ডবল রুম, একটা ডবল বেড, আর একটা সিঙ্গেল বেড। আমরা তিনজন এসেছি। আর এটা হলো টয়লেট। টয়লেটটা ভীষণ বড়।